বিগত সরকার ক্রমাগত কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করে গেছে। কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ন্যাশনাল হেলথ মিশনে 2103 কোটি টাকা বরাদ্দ করেছে, তার মধ্যে 500 কোটি টাকা আমরা পেয়ে গেছি। 23-24 এবং 24-25 অর্থবর্ষের টাকার জন্য অনুরোধ করেছি। ইউটিলাইজেশন সার্টিফিকেট পেলে সেই টাকাও দেওয়া হবে। 30 মের মধ্যে সেই সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো। বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22 তারা পাননি। 21-22 ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25 অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের NHM 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা।